একটা ছোট্ট গ্রামে সবুজ মাঠের মাঝখানে বাস করে এক রাখাল ছেলে, নাম তার শাহেদ। প্রতিদিন সে মাঠে গরু চড়ায়। একদিন বিকেলে হঠাৎ দূরের জঙ্গল এসে দেখতে পেল একটা ঝলমলে আলো। সাহস করে কাছে গেলে দেখল একজন পরী আকাশ থেকে নেমে এসেছে। পরীর নাম ছিল নীরা। নীরা প্রথমে ভয় পায়, কিন্তু শাহেদের দয়ালু চোখ দেখে সে শান্ত হয়। নীরা জানায় সে আকাশরাজ্য থেকে হারিয়ে গেছে। শাহেদ তাকে গোপনে নিজের কুঁড়েঘরে আশ্রয় দেয়। নীরা মাটির মানুষের জীবন দেখে অবাক হয়। শাহেদ পরীকে নিয়ে গরু চড়াতে যায়। পরী গরুগুলোর সাথে কথা বলে গরুগুলো খুশিতে নাচতে শুরু করে। গ্রামের মানুষ আশ্চর্য হয়ে যায়, এমন শান্ত গরু তারা আগে দেখেনি। গ্রামের লোকেরা সন্দেহ করতে থাকে শাহেদের সাথে অদ্ভুত মেয়েকে। একজন কুচক্রী লোক, নাম তার মতি, খোঁজ নিতে শুরু করে। এক রাতে ঝড় শুরু হলে নীরা শাহেদের কাছে তার পুরো পরিচয় জানায়। সে পরীর রাজ্যের রাজকুমারী। কেউ তার জাদুর ডানা কেড়ে নিয়েছে, তাই সে মাটিতে আটকে গেছে। পরীর রাজ্য থেকে একটি পায়রা এসে চিঠি দিয়ে যায়। পরীর মা, রানী, শাহেদের সাহসিকতায় খুশি হয়ে তাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানায়। নীরা ও শাহেদ পরীর রাজ্যে যাত্রা শুরু করে। তাদের সঙ্গী হয় গরুগুলোর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান গোলাপি গরু। পথে তারা পৌঁছে এক জাদুর পাহাড়ে। সেখানে এক জাদুকর শঙ্খচূড় রাস্তায় বাধা দেয়। শাহেদের বুদ্ধি ও নীরার সামান্য জাদু মিলে তাকে পরাজিত করে। তারা পৌঁছে যায় আকাশে ভাসমান পরীর রাজ্যে। রাজা রানী খুশি হয়ে শাহেদকে রাজবরণে স্বাগত জানায়। নীরার ডানাও ফিরিয়ে দেওয়া হয়। নীরা এখন রাজ্যে ফিরে যেতে পারবে, কিন্তু শাহেদ কি ফিরবে গ্রামে? দুজনেই বুঝে যায় তারা একে অপরকে ভালোবাসে। রাজা রানী ঘোষণা দেন, যদি শাহেদ রাজ্যে থেকে যেতে চায় তবে তিনি নীরাকে বিয়ে করতে পারবেন। কিন্তু শাহেদ চায় দুই জগতের সেতুবন্ধ তৈরি হোক। পরীদের রাজ্যে ও মানুষের গ্রামের মাঝে একটা নতুন সেতু তৈরি হয়। শাহেদ ও নীরার বিয়ে হয়। তারা থাকে দুই জগতের মাঝখানে, যেখানে জাদু ও ভালোবাসা একসাথে বাস করে। একটা ছোট্ট গ্রামে সবুজ মাঠের মাঝখানে বাস করে এক রাখাল ছেলে, নাম তার শাহেদ। প্রতিদিন সে মাঠে গরু চড়ায়। একদিন বিকেলে হঠাৎ দূরের জঙ্গল এসে দেখতে পেল একটা ঝলমলে আলো। সাহস করে কাছে গেলে দেখল একজন পরী আকাশ থেকে নেমে এসেছে। পরীর নাম ছিল নীরা। নীরা প্রথমে ভয় পায়, কিন্তু শাহেদের দয়ালু চোখ দেখে সে শান্ত হয়। নীরা জানায় সে আকাশরাজ্য থেকে হারিয়ে গেছে। শাহেদ তাকে গোপনে নিজের কুঁড়েঘরে আশ্রয় দেয়। নীরা মাটির মানুষের জীবন দেখে অবাক হয়। শাহেদ পরীকে নিয়ে গরু চড়াতে যায়। পরী গরুগুলোর সাথে কথা বলে গরুগুলো খুশিতে নাচতে শুরু করে। গ্রামের মানুষ আশ্চর্য হয়ে যায়, এমন শান্ত গরু তারা আগে দেখেনি। গ্রামের লোকেরা সন্দেহ করতে থাকে শাহেদের সাথে অদ্ভুত মেয়েকে। একজন কুচক্রী লোক, নাম তার মতি, খোঁজ নিতে শুরু করে। এক রাতে ঝড় শুরু হলে নীরা শাহেদের কাছে তার পুরো পরিচয় জানায়। সে পরীর রাজ্যের রাজকুমারী। কেউ তার জাদুর ডানা কেড়ে নিয়েছে, তাই সে মাটিতে আটকে গেছে। পরীর রাজ্য থেকে একটি পায়রা এসে চিঠি দিয়ে যায়। পরীর মা, রানী, শাহেদের সাহসিকতায় খুশি হয়ে তাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানায়। নীরা ও শাহেদ পরীর রাজ্যে যাত্রা শুরু করে। তাদের সঙ্গী হয় গরুগুলোর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান গোলাপি গরু। পথে তারা পৌঁছে এক জাদুর পাহাড়ে। সেখানে এক জাদুকর শঙ্খচূড় রাস্তায় বাধা দেয়। শাহেদের বুদ্ধি ও নীরার সামান্য জাদু মিলে তাকে পরাজিত করে। তারা পৌঁছে যায় আকাশে ভাসমান পরীর রাজ্যে। রাজা রানী খুশি হয়ে শাহেদকে রাজবরণে স্বাগত জানায়। নীরার ডানাও ফিরিয়ে দেওয়া হয়। নীরা এখন রাজ্যে ফিরে যেতে পারবে, কিন্তু শাহেদ কি ফিরবে গ্রামে? দুজনেই বুঝে যায় তারা একে অপরকে ভালোবাসে। রাজা রানী ঘোষণা দেন, যদি শাহেদ রাজ্যে থেকে যেতে চায় তবে তিনি নীরাকে বিয়ে করতে পারবেন। কিন্তু শাহেদ চায় দুই জগতের সেতুবন্ধ তৈরি হোক। পরীদের রাজ্যে ও মানুষের গ্রামের মাঝে একটা নতুন সেতু তৈরি হয়। শাহেদ ও নীরার বিয়ে হয়। তারা থাকে দুই জগতের মাঝখানে, যেখানে জাদু ও ভালোবাসা একসাথে বাস করে।